নমস্কার, আমি শ্রী সহস্রাস্ত্রী অ্যাস্ট্রো ফরটেল মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। এখন আজকের অনুষ্ঠান আপনাদের সামনে যেটা আমি উপস্থিত করছি সেটা এইরকম যে মানব জীবনের প্রতিটা দিন একরকম যায় না। প্রতিটা মানুষই উঁচু নিচু থেকে শুরু করে সমস্যা একেক দিন একেক রকমের এসে থাকে। সে সাধারণ মানুষ হোক বা পুঁজিবাদী যেমনই হোক, ধনী হোক, সে সরকারি চাকরিজীবী হোক, যেমনই হোক প্রতিটা মানুষের ছোট থেকে বড় সকলেরই একেক দিন একেক রকমের যায়। কিন্তু এরকম হওয়ার কারণটা কি? কেন মানুষের জীবনে এরকম সমস্যা আসে? কেন মানুষ একেক দিন একেক রকম এভাবে কাটে? সেটা জানতে হলে একটু অ্যাস্ট্রোলজি খুব ভালোভাবে দেখে নিতে হবে। এই আমাদের মহাকাশে যে ৯ টা গ্রহ রয়েছে আর যে ২৭ টা নক্ষত্র রয়েছে, তাদের বিভিন্ন কার্যকলাপের জন্য আজকে আমাদের বিভিন্নভাবে আমাদের আজকে দিন কাটে। কোনদিন ভালো যায়, কোনদিন খারাপ যায়, কোনদিন খুবই খারাপ যায়, কোনদিন আবার খুবই ভালো লাগে যেটা আমাদের স্মরণীয় দিন হয়ে থাকে। যাই হোক, এত বেশি কিছু কথা বলে ভিডিওটাকে দীর্ঘায়িত করতে চাই না। আমি সংক্ষেপে কিছুটা আলোচনা করছি, সেগুলো শুনুন। শুধু সেইগুলো যারা জ্যোতিষ সম্বন্ধে খুব আগ্রহী, তাদের জন্য তো অবশ্যই লাগবে। তাছাড়াও এই শিক্ষামূলক অনুষ্ঠানটা যারা জ্যোতিষের ছাত্রছাত্রী আছেন, যারা জ্যোতিষ নিয়ে চর্চা করছেন, যারা জ্যোতিষকে ভালোবাসেন, যারা জ্যোতিষের চর্চা করার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, তারা একটু ভালো করে শুনুন, ব্যাপারটা খুব বুঝতে পারবেন। যাই হোক, আমাদের এই মহাকাশে রয়েছে ৯ টা গ্রহ। তার মধ্যে রয়েছে সেই গ্রহগুলো নিয়ে একটু আলোচনা করি। গ্রহ রয়েছে সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি। এছাড়াও ২ টো ছায়াগ্রহ রয়েছে, রাহু আর কেতু। যদিও ছায়াগ্রহগুলোর ভূমিকা অনেক বেশি। এরা ছায়াগ্রহ হলেও কিন্তু এদের ভূমিকা অনেক বেশি। এক করে পরবর্তী অনুষ্ঠানগুলো সমস্ত আলোচনা করব। এছাড়াও ২৭ টা নক্ষত্রের ভূমিকা আমাদের জীবনের মধ্যে রয়েছে, অবশ্যই রয়েছে, এটাকে অস্বীকার করা যায় না। সেগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী অনুষ্ঠানগুলো আপনারা ফলো করবেন। নিশ্চয়ই পেয়ে যাবেন যে একেকটা অনুষ্ঠানে প্রতিটা জিনিসকে এক করে তুলে ধরবো এবং তাহলে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের বিষয়টা হচ্ছে রবি গ্রহকে নিয়ে। এই রবি গ্রহটা কি? এই রবি গ্রহটা হচ্ছে সূর্য, যাকে আমরা সূর্য বলে চিনি, জ্যোতিষ ভাষায় রবি বলা হয়। এই রবি গ্রহ আমাদের নবম রাশিতে ৫ম ঘরে স্থান দেয়া আছে। এই রবি গ্রহকে বলা হচ্ছে পিতৃকারক গ্রহ। অর্থাৎ রবিকে আমরা পিতার সম্মানে তুলনা করছি। পিতার সঙ্গে আমরা তুলনা করছি। রবিকে আমরা পিতার সঙ্গে তুলনা করছি এই কারণে যে রবি ছাড়া আমাদের কোনো কিছু সম্ভব নয়। যে প্রতিটা জীবকুল সূর্যের আলো ছাড়া যেমন বাঁচতে পারে না, সেইরকম রবিরও ভূমিকা অনেক বেশি। আমাদের পৃথিবীতে সূর্যের আলো যেমন এসে পৌঁছায়, কোথাও কম, কোথাও বেশি, কোথাও অল্প বিস্তরে পৌঁছে তাতে যে ইফেক্ট আসে, যে ফলাফলটা পাওয়া যায়, সেই ফলাফল হচ্ছে আমাদের মানব জীবনের উপর সেই বর্তায়। যেমন দেখুন, কারো কপাল খুব ভালো থাকে। দেখা যায় যে তার সরকারি চাকরি আছে। কিন্তু অন্য লোক সরকারি চাকরি পাচ্ছে না। দেখা যায় যে মানুষের মান-সম্মান এমনও আছে যে কোথাও সামান্য কাজ করে তার মান-সম্মান অনেক বৃদ্ধি পায়। আর কারো প্রচুর কাজ করে, প্রচুর চেষ্টা করে তাদের মান-সম্মান বৃদ্ধি করতে পারছে না। কিন্তু কেন? এই মান-সম্মান, যশ, খ্যাতি কে এনে দিচ্ছে? কার ভূমিকা আছে? কোন গ্রহের ভূমিকা আছে? সেখানে দেখলে দেখা যাবে একমাত্র রবি গ্রহের ভূমিকা আছে মান-সম্মান, জ্ঞান এগুলোকে বয়ে নিয়ে আসা। এইজন্য আমরা বার্থ চার্টটাকে দেখতে হবে যে আমার রবি কতটা ভালো রয়েছে, কতটা শুভত্ব রয়েছে, কতটা শুভ ফল দিচ্ছে। এটাকে আমাদের বুঝে নিতে হবে। সেইজন্য আমরা আগে অভিজ্ঞ জ্যোতিষীর কাছে অবশ্যই যাবো। তার কাছে আমাদের জন্ম ছকটা বিচার করাবো। বিচার করে রবির অবস্থানটা আমরা দেখে নেব। এখন দেখা যাক যে রবি যখন আমাদের জ্যোতিষ যখন রবির পজিশনটা কিরকম আছে? সে দুর্বল, না সবল, না মধ্যম? তখনই সে বলে দেবে আপনার যে জীবনে কি হতে পারে, কি ভাবে আপনারা সম্মান অর্জন করতে পারেন, কিভাবে আপনারা জীবনে কিভাবে পৌঁছাতে পারেন, সেটা রবি। এখন দেখা যাক যে বার্থ চার্টে আমাদের রবিটা যদি লগ্নে থাকে, অর্থাৎ ১ম ঘরে থাকে।
তাহলে আমাদের কি ধরনের অবস্থা হতে পারে? না, বাচ্চা যদি রবির লগ্নে থাকে, আর যদি সে স্বক্ষেত্রে থাকে, কিংবা যদি উচ্চক্ষেত্রে থাকে, কিংবা যদি সে সবল থাকে, তাহলে অবশ্যই মানুষটির জীবনে সফলতা অর্জন করতে পারবে। তার মধ্যে একটা অর্জন করার ক্ষমতা থাকবে। যদি সেকেন্ড হাউসে থাকে, বা তার যদি ২য় ঘরে যদি থাকে, সেখানেও দেখা যাবে যে না, রবি মোটামুটিভাবে সে তার জীবনটা ভালোভাবে চলবে। কিন্তু অন্যান্য গ্রহগুলোর সাথে রবি যদি দুর্বল হয়ে পড়ে, তখন তাহলে তাদের জীবনটা সত্যিকারের খুব একটা বিষণ্ণতার মধ্যে যাবে। বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে তাদের জীবনটা এবার দেখা যাক যে আমার জন্মছক নেই। কিন্তু জন্ম বার্থ চার্টও নেই। কিন্তু কিভাবে আমরা বুঝবো যে মানুষটার রবি কতটা ভালো থাকবে বা না থাকবে, বা সে মানুষটা কতটা প্রোগ্রেসিভ হবে? কি করে বুঝবো আমরা সেটা? সেটা বোঝার জন্য দেখতে হবে যে মানুষটার কি ধরনের ব্যবহার, তার আচার-আচরণ কিরকম সেটা। যদি দেখা যায় কোনো মানুষ সে তার পিতার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারছে না, বা পিতৃতুল্য লোকেদের সঙ্গে ভালো সম্পর্ক থাকছে না, অফিসে যাচ্ছে, সেখানে তার বস বা তার যে ঊর্ধ্বতন কর্মচারী আছে তার সঙ্গে ভালো সম্পর্ক থাকছে না। উনি যার আন্ডারে কাজ করছেন, সেই ব্যক্তির সঙ্গে তার ভালো সম্পর্ক থাকছে না। তখন অবশ্যই নিঃসন্দেহে বলা যেতে পারে যে মানুষটার রবি একদমই ভালো নেই। কেন? না, রবি সবসময় পিতৃতুল্য লোকের সঙ্গে ভালো সম্পর্ক রাখে। সেই লেভেলে উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে ভালো সম্পর্ক রাখে। কিন্তু একটা মানুষ যখন সেইগুলো মেইনটেইন করতে পারছে না, তখন অবশ্যই বলা যাবে যে মানুষটার রবিগুলো খারাপ আছে। তা যদি মানুষটার রবিগুলো খারাপই থাকে, তাহলে সেটা কিভাবে আমরা ঠিক করব? কিভাবে ঠিক করা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই সমস্যা যেখানে আছে সমাধান ঠিক তার সঙ্গেই থাকে। সেটাকে বুঝে নিতে হবে। কিভাবে ঠিক করবে? এখন ঠিক করার জন্য তাকে হয়তো দামি পাথর পড়তে হতে পারে। দামি রত্ন পড়ার জন্য তাকে অনেক পয়সা খরচ করতে হতে পারে। কিন্তু সেগুলো থেকেও আমি বলব, সেই রত্ন ধারণ করার থেকেও সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য অন্যান্য কিছু পদ্ধতি, কিছু আচার বিধি নিয়ম পালন করতে হবে। সেই নিয়ম পালন করলেও আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে রোগী থেকে। এখন আপনি দামি পাথর পড়তে পারেন। পড়েও হয়তো আপনার সমস্যার সমাধান হচ্ছে না। কিন্তু কেন হচ্ছে না? সেই কারণটাই হচ্ছে যে আপনি শুধু পাথর পড়লেই হবে না। আপনাকে সেই পাথর পড়ার সাথে আপনাকে কিছু নিয়ম মানতে হবে, কিছু আচার-বিধি মেনে চলতে হবে। তবেই আপনার পাথরে কাজ হবে। যেমন আপনারা ডাক্তারের কাছে যান, ডাক্তারবাবুর কাছে যান। সে অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, আয়ুর্বেদিক যেমনই ডাক্তার হোক না কেন, সেই ডাক্তারবাবুর কাছে আপনারা যান। ডাক্তারবাবু ওষুধ লিখে দেন। যে ওষুধ লেখার সাথেও বলে দেয় যে, এইগুলো খাবেন, এই জিনিসগুলো খাবেন না। এইভাবে চলবেন, এভাবে চলবেন না। কেন? ওষুধ খেলে তো আমার কাজ মিটে যাচ্ছে। তাহলে এগুলো কেন আমায় মানতে হবে? হ্যাঁ, মানতে হবে অবশ্যই। শুধু ওষুধে কাজ হবে না। ওষুধের সাথে এই জিনিসগুলিতে আপনার মানে আপনি 100% কাজ পাবেন। আপনার ওষুধে কাজ হবে। সেই রকমই যদি আপনাকে যখন বলে দিচ্ছেন যে আপনি এই ধরনের পাথর ব্যবহার করুন, এই ধরনের মূল ব্যবহার করুন। তার সাথে আপনাকে কিছু নিয়মও পালন করতে হবে। সেই নিয়মগুলো পালন না করতে পারলে আপনার পাথরে কাজ হবে না। এবার সেই নিয়মগুলো তাহলে কি? আমার তো অনেকেই ভাবে যে আমার তো পাথর কেনার ক্ষমতা নেই। হ্যাঁ, পাথর কেনার অবশ্যই ক্ষমতা নেই। কিন্তু আমাকে রবি গ্রহটাকে ঠিক করতে হবে। যার জন্য আমি মান-সম্মান পাচ্ছি না, আমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারছি না, আমার গুরুজনের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। এই কারণগুলোর জন্য আমার কিছু ব্যবস্থা করতেই হবে। তখন তাহলে তাকে কি করতে হবে? তাকে রবি গ্রহকে ঠিক রাখার জন্য তাকে করতে হবে রোজ ঘুম থেকে উঠে সকালবেলায়, রোজ ঘুম থেকে উঠে সকালবেলা, অর্থাৎ বাসি বিছানায় বসে তার পিতাকে স্মরণ করে ৭ বার প্রণাম করতে হবে। সে পিতা তার যদি জীবিত থাকে খুবই ভালো। যদি পিতা মারা যান তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু তাকে ৭ বার প্রণাম করতে হবে। তার নামটা স্মরণ করে, তার চরণটা স্মরণ করে ৭ বার প্রণাম করতে হবে। এইভাবে করে দেখুন না।
1 মাস পর আপনি নিজেই বুঝতে পারবেন আমার আস্তে, আস্তে ডেভেলপ হচ্ছে। তা কিভাবে ডেভেলপ হচ্ছে? না তখন আপনি দেখবেন যে আপনার যে পিতৃতুল্য যারা আছেন, তাদের সঙ্গে আপনার অটোমেটিক্যালি একটা সদ্ভাব তৈরি হচ্ছে। তাদের সঙ্গে আপনার কথা বলতে ভালো লাগছে, তাদের সঙ্গে আপনার আচার-বিধিটা আগের তুলনায় অনেক ভালো হয়ে গেছে। এটা আপনি বুঝতে পারেন। বা আপনি সমাজে যখন মিশছেন, তখন দেখবেন আপনি অনেক মান-সম্মান পাচ্ছেন। তখনই আপনি বুঝেন হ্যাঁ, আস্তে, আস্তে আপনার রবি গ্রহটা ভালো ফল দিচ্ছে। এইরূপভাবে আপনি চেষ্টা করুন না। সবসময় পাথর যে পড়তে হবে বা পাথর পড়েই যে আপনার অনেক উপকার হয়ে যাবে, সেটা কিন্তু নয়। এবার আর কি? এবার দেখবেন যে আপনি যখন ধরুন অনেকে আছেন যে তার পিতা মারা গেছেন প্রায় অনেক ছোটবেলায়। তার হয়তো তার স্মৃতিটা মনে নেই, তার মুখটা মনে নেই। কিন্তু তার তো পিতার নাম জানা আছে। সেই নাম ধরে পিতাকে প্রণাম করুন না। দেখবেন অনেক উপকার পাবেন। এটা একটা হলো। আরেকটা হচ্ছে কি যে রবিবার, রবিবার দিন সকালবেলা উঠে স্নান সেরে সকাল ১১ টার মধ্যে আপনি সূর্যদেবকে জল প্রদান করুন। সাথে একটা জবা ফুল দিয়ে। লাল জবা ফুল দিয়ে সূর্যদেবকে জল জ জল চড়ান। দেখবেন আপনার বেবি অনেক ভালো হবে। এইরকম ছোট, ছোট জিনিস টিপস গুলো যদি আপনারা মেইনটেইন করুন, তাহলে আপনাদের অনেক উপকার পাবেন। হ্যাঁ, অবশ্যই সম্ভব হলে পাথর তো পড়বেন। কিন্তু যে সকল ব্যক্তির পক্ষে সম্ভব হচ্ছে না পাথর কিনে পড়ার মতো, তারা এরকম করুন না। নিশ্চয়ই উপকার পাবেন। এর সাথে, সাথে আমি বলছি যে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কেউ যদি যোগাযোগ করতে চান বা আমার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ করার জন্য নিচে নাম্বার দেয়া আছে ডেসক্রিপশনে, সেই নাম্বারে ফোন করবেন, করে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার ফোন নাম্বারটা হলো 9875446634 এই নাম্বারে। আমার নিজস্ব চেম্বার টিটাগড়, টিটাগড়ে উত্তর ২৪ পরগনায়। আরেকটা চেম্বার হচ্ছে চুঁচুড়ায়। এছাড়া অন্যান্য জায়গায় বসি সেগুলো পরবর্তীকালে ফোনে যোগাযোগ করে জেনে নিতে পারবেন। তাছাড়াও আপনাদের এই সাবস্ক্রাইব করবেন অবশ্যই এই চ্যানেলটাতে এবং লাইকও করবেন ও শেয়ারও করবেন, করে সহযোগিতা করবেন। এছাড়া কমেন্টস করবেন যে আগামী দিন আপনারা কি ধরনের প্রোগ্রাম চাইছেন। সেই ধরনের প্রোগ্রামের উপর আমি আমি আপনাকে ভিডিও অবশ্যই দেব। এছাড়াও এই ধরনের প্রোগ্রামগুলো আমি আগামী দিন চালাবো। আজকে রবি গ্রহ নিয়ে কিছুটা সংক্ষেপে বললাম। এরপরে অন্যান্য গ্রহ নিয়ে বলবো। তারপর ২৭ টা নক্ষত্র রয়েছে। সেই নক্ষত্রের কার্যকারিতা নিয়েও আলোচনা করব। এই প্রোগ্রামটা শুধু জ্যোতিষ বলে নয়, জ্যোতিষে যারা শিক্ষা নিচ্ছে, যারা জ্যোতিষ পড়াশোনা করছেন, তাদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান হিসেবে এটা দেয়া যাবে। কোনো অসুবিধা নেই। আপনারা শুনুন এবং কমেন্টস করুন যে আর কি, কি আপনাদের দরকার আছে। অবশ্যই সে নিয়ে আলোচনা করব। নমস্কার, আজকে এখানেই অবধি রইল।